হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকের আমি বানাবো পুঁই শাক, চিংড়ি, কুমড়োর চচ্চড়ি। সবার আগে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম চিংড়ি মাছ। ওকে ধুয়ে নেব। ধুয়ে নুন হলুদ মাখিয়ে সরষের তেল দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আমি পুঁই শাকগুলো কেটে নিয়েছি। বড় বড় সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। তারপর নিয়ে নিয়েছি মশলা, কাঁচা লঙ্কা, আদা রসুন আর 1 চামচ সাদা সর্ষে। এখানে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সেই কড়াই দিয়ে দেবো একটু তেল, তার মধ্যে দিয়ে দেবো 4-5টা এলাচ, 2টো তেজপাতা আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা করেই ভেজেছি। তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এই মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 2 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষাবো। মশলাটা 4-5 মিনিট কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, তেলগুলো ভেসে উঠেছে। দিয়ে দেবো এবারে সবজিগুলো। সবজিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে দেবো, যাতে আলু, কুমড়ো, পুঁই শাকগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, যাতে মশলাগুলো সবজির মধ্যে ভালো করে ঢুকুক। আলু দেখুন গলে গেছে, আলু গলেছে মানে কুমড়োটাও গলে গেছে, কেন কুমড়োটা নরম হয়। তারপরে আমি উপর দিয়ে দেবো চিংড়ি মাছ, দিয়ে ভালো করে আমি ওকে কষিয়ে নেবো। কষিয়ে ওকে 10-5 মিনিট আমি কষাতে থাকবো। 10 মিনিট দেখুন কষিয়েছি। কষানোর পর শুকনো শুকনো হয়ে গেছে চচ্চড়ি। এবার একে আমি নামিয়ে নেব। আপনারা দেখলেন, এটা খুবই সহজ, আপনারা বাড়িতেও বানাতে পারেন। গরম ভাত চাই রুটির সাথেও খেতে পারবেন। এই রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক করবেন।